নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই মজার মুচমুচে আর সুস্বাদু রেসিপি, চিকেন পকোড়া। সন্ধ্যার আড্ডায় বা জলখাবারে এই চিকেন পকোড়া জমিয়ে দেবে। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের সকলেরই খুব খুব ভালো লাগবে। চিকেন পকোড়া বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া হাড় সহ মুরগির মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর জায়গায় কিন্তু আপনারা অবশ্যই বোনলেস চিকেনেরও ব্যবহার করতে পারেন। এর মধ্যে এবার দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি কিন্তু আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে চিনি দিলে যে কোনো রেসিপির কিন্তু স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। 1 চামচ দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এরপর স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিলাম। 1/4 চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সরষের তেল। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখন হাত দিয়ে চটকে মশলাগুলোকে মাংসের মধ্যে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি, যাতে মাংসের সঙ্গে মশলা খুব ভালোভাবে মিশে যায়। লেবু আমি দিতে ভুলে গেছিলাম, তাই সবশেষে লেবুটাও দিয়ে দিলাম। এখানে আমি একটা গোটা পাতিলেবুর রস ব্যবহার করছি। সমস্ত কিছু এখন ভালো করে আবারও একটু মিশিয়ে নিলাম মাংসের মধ্যে। মশলা আমার মাংসের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে ম্যারিনেট করতে দেব। মাংসটা যতক্ষণে ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি একটা বেসনের গোলা তৈরি করব। তার জন্য পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণে বেসন, 2 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, একটা ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডিম আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু চিকেন পকোড়াগুলো অনেক বেশি সুস্বাদু হয়। স্বাদ অনুসারে লবণটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি, 1/4 চামচ পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, 1/4 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে এবার একটু মিশিয়ে নিলাম। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা মোটা ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটার কিন্তু এক্ষেত্রে অবশ্যই একটু মোটা করেই গুলে নিতে হবে। হুইস্কের সাহায্যে আমি ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণে বেকিং সোডা। এতে করে চিকেন পকোড়াগুলো খুবই মুচমুচে আর ক্রিস্পি তৈরি হবে। আবারও সমস্ত কিছু ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু মিশিয়ে নিলাম। ব্যাটার কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। এদিকে আমাদের চিকেনটাও খুব ভালো মতন সেট হয়ে গেছে। আমি এখানে আপনাদেরকে খুবই চটজলদিভাবে কিভাবে চিকেন পকোড়া বানিয়ে নেওয়া যায় দেখাচ্ছি। আপনাদের হাতের কাছে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা 1 ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে পারেন। এবার আমি চিকেনের টুকরোগুলোকে বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে নিচ্ছি। দেখুন এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালো করে বেসনের ব্যাটারটা চিকেনগুলোর মধ্যে কোট করে নিচ্ছি। চিকেন পিসেসগুলো ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট হয়ে গেলেই পকোড়া ভাজবার জন্য একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন সাদা তেল। যেহেতু আমাদের চিকেন পকোড়াগুলোকে ডিপ ফ্রাই করতে হবে, তার জন্য তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। তেলটা মাঝারি গরম হয়ে এলেই আমি চিকেন পিসগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। অনেকগুলো কিন্তু একসাথে ভাজছি না। 3টে চিকেনের পিস আমি দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে চিকেন পকোড়াগুলোকে সোনালি আর মুচমুচে হওয়া অবধি একটু ভেজে নেব।
চিকেন পকোড়া ভাজবার জন্য কিন্তু তেল কখনোই খুব বেশি গরম করা যাবে না। শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু চিকেন পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। পকোড়াগুলো দেখুন একটা সুন্দর সোনালি রং এসেছে আর মুচমুচেও হয়েছে। এই সময় আমি পকোড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। প্রত্যেকটা চিকেন পকোড়া আমি একই প্রসেসে ভেজে নিয়েছি। তাহলে তৈরি হয়ে গেল গরম গরম মুচমুচে আর সুস্বাদু চিকেন পকোড়া। আমি এর সঙ্গে পেঁয়াজ, লেবু আর টমেটো সস দিয়ে সার্ভ করছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতন যে কোনো স্যালাড বা সস দিয়ে সার্ভ করতে পারেন। আশা করছি আজকে আমার এই চিকেন পকোড়ার রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে এইভাবে বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আমার ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।